মঙ্গলবার হলদিয়ায় তমালিকা পণ্ডা সেটের ৬৮তম জন্মদিবসের স্মৃতিচারণা হলদিয়া HIT কলেজ ক্যাম্পাসে। অনুষ্ঠানে নানা কথা তুলে ধরলেন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ। কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, দেবপ্রসাদ মণ্ডল, সাঁতারু বুলা চৌধুরী, রাজনীতিবিদ সমীর পুততুন্ডু, ডক্টর তমাল সাহা, লক্ষণ শেঠ, মানসী শেঠ, পুত্র সায়ন্তন শেঠ, সুদীপ্তন শেঠ ও দুই সহধর্মিনী সুস্মিতা সাউ শেঠ ও স্পর্শিতা পণ্ডা শেঠ ও আইক্যালের সম্পাদক আশিস লাহিড়ী থেকে অন্যান্যরা। তমালিকা পণ্ডা সেটের স্মৃতিচারণায় বলেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বিশেষ করে কবিতা অনেক মানুষকে ভরসা দিয়ে গেছে। তার স্মরণসভা প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। বটবৃক্ষে জল সিঞ্চন করে উদ্বোধন করেন তমালিকা পণ্ডা সেটের স্মরণসভার অনুষ্ঠান। বহু গালাগালিও করেছি, ভালো কাজ করলেও গালাগালি, আর খারাপ কাজ করলে সেটা গালাগালি আছেই। যাই হোক, 7 সালে আমি অপোজিশন লিডার ছিলাম, উনি পৌর প্রধান ছিলেন। আমি তার আগে পৌরসভায় আসিনি কোনোদিনই, কিন্তু ওই দিন প্রবেশ করে হলদিয়া পৌরসভার যে কনফারেন্স রুমটা আছে, আমি দেখে চমকে উঠলাম। সারা পশ্চিমবাংলায় যত পৌরসভা আছে তার ভেতরে যে কারুকার্য, এই যে দূরদৃষ্টি, এই দূরদৃষ্টি খুব কম লোকের মধ্যে থাকে। যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, বা এই সংসারের প্রতি, এই সমাজের প্রতি ওনার যা কর্তব্য, ওনার যা যে কৃতিত্ব উনি ছেড়ে গেছেন, আমি সেগুলো দেখেছি। কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ তো হয়নি। শাশুড়ি বৌমার যে কেমিস্ট্রি হয়, যেরকমই হোক, অম্ল মধুর যাই হোক, সেগুলো আমি মিস করে গেছি, এখনো পর্যন্ত করে চলেছি। এখন আমার খারাপ লাগে যখন, বা আমার সন্তান যে এসেছে, সে তার ঠাকুমাকে দেখতে পেল না। একজন পরিবারের মহিলা বা যে কর্ত্রী, যে সংসারকে ধরে রাখে, সে না থাকাতে সংসারের যে শূন্যতা সৃষ্টি হয়, সেটা মুখে বলে বোঝানোর মতো নয় কোনোদিনই। প্রত্যেক মানুষেরই জীবনে কিছু ভুল ত্রুটি তো থাকে, এবং বড় কাজ করতে গেলে আরো বেশি ভুল হয়। আমরা ভুলটাকে না ধরে যদি ঠিকটাকে দেখি, অন্ধকারটাকে না দেখে যদি শুধু আলোকিতকে নিই, তাহলে আমরা অবশ্যই আলোকিত হতে পারি। অনেক ভালো কিছু আপনারা দেখলেন, আজকে এত লোক এসেছে, তারা প্রত্যেকেই ভালো কথা বলে যাচ্ছেন। একজন না হয় মৃত, একজন তো নেই, কিন্তু অন্যজন তো আছেন, তার কথাও তো বলছেন তারা এসে। তো এটাই তো জীবনের পাওয়া, যে আমি বাঁচি বা আমি না থাকি, মারা যাই, জীবিত মৃত যাই হই না কেন, আমার কথা অন্যরা বলছে, স্মৃতিচারণা করছে, এবং কোনো স্বার্থ ছাড়াই। দেখছেন আপনারা যে অপোজিশন পার্টির যারা লিডার ছিলেন, তার যে সবাই তার সমসাময়িক বরং কেউ আসেননি, তারা তার পার্টির যারা সঙ্গী ছিলেন তারা বরং আসতে, মানে আমরা ওখানে যাবো না, এরকম একটা ভাব তাদের মধ্যে। অন্যান্য পার্টির যারা ছিলেন তারা আজকে এসে কিন্তু বলে যাচ্ছেন, আমি এটা বলেছি, তখন এটা আমাকে বলতে হয়েছে, আমি ওটা মন থেকে বলিনি, উনি আমার বন্ধু ছিলেন। এই অনেক বড় পাওয়া জীবনে, যেটা আমরা একজন মানুষ যে চলে গেছে, কতদিন হয়ে গেছে, তাকে আমরা আজও স্মরণ করছি, তার কাজের জন্য, তার ভালোবাসার জন্য, তার মনুষ্যত্বের জন্য। সেখানে বাংলাদেশের সাথে তুলনা হয়? আজকে বাংলাদেশে যেভাবে মারপিট, খুনোখুনি দেখছি, যে মানুষ মানুষকে মারছে, এই খুব, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি বলছি, যে একটা মানুষ যার দেশের স্বাধীনতা নিয়ে এসেছেন, তাকে কিভাবে হঠাৎ করে তাকে মারছেন, ওভাবে তার মূর্তিকে মারছেন, সে যে এতদিন ধরে তার লড়াইটাকে, সে শ্রদ্ধার জায়গা যে ছিল, তাকে ধূলিসাৎ করে দিল। এগুলোও মানা যায় না। আমি অ্যাটলিস্ট আমার পক্ষে মানা খুব মুশকিল। যে স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।